হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি ছানার সন্দেশ কেক। তো এই রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এই ছানার সন্দেশ কেকটা একটু অন্য ধরনের, তাই না বন্ধুরা? হ্যাঁ, দেখতে যতটা ভালো লাগছে না, খেতে কিন্তু তার থেকেও অসাধারণ খেতে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আমি এখানে নিয়েছি 1.5 লিটার মতো দুধ, আর এই দুধটাকে জাল দিয়ে ফুটিয়ে নেব। আর ফুট এলে মানে 1 ফুট চলে গেলে আরেক ফুট যখন আসবে তখন পরিমাণ মতো ভিনিগার দিয়ে দিতে হবে। আর ভিনিগারটা একসঙ্গে দেব না, অল্প অল্প করে দেব। আর এই ঘন ঘন এটাকে মানে দুধটাকে নাড়তে হবে। আর এটা দেখুন বন্ধুরা, ছানার আকারে তৈরি হয়ে গেছে পরপর। এখানে আমি 1.5 লিটার দুধে দিয়েছিলাম প্রায় 5 চামচ মতো ভিনিগার, আর ভিনিগারের সঙ্গে প্রায় 2 চামচ জল মিশিয়ে দিয়েছিলাম। তো ছানাটা ফাইনালি কেটে গেছে। আর ছানাটাকে জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে কিংবা একটা থানের উপরে দিয়ে জলটা ভালো করে চেপে ধুয়ে নিতে হবে। আর ওই ছানাটার সঙ্গে আমি অ্যাড করব, আমার এখানে 1.5 লিটার দুধে কতটা ছানা হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানে অ্যাড করব 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ, আর 2 চামচ দিয়ে দেবো মিল্ক মেড। আর এটাকে ঘন স্মুদি বানিয়ে নেব। আর ছানাটা খুব সুন্দরভাবে স্মুদি তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো গ্যাসের ফ্লেমটা আবার অন করে অল্প মানে লো আঁচে রেখে দেবো। তাতে একটা কড়াই বসিয়ে দেব। তাতে আমি অ্যাড করব ছানার যে স্মুদিটা, আর তাতে দিয়ে দেব এলাইচি গুঁড়ো। আর এটাকে অল্প আঁচে রেখে ঘন ঘন নাড়তে হবে, মানে নাড়াচাড়া করতে হবে, যাতে রসালো ভাবটা শুকিয়ে এইভাবে সুন্দর একটা মানে যেভাবে ছানার কেক বানাবো সেইভাবে এটা ঘনত্ব হয়ে যায়। রসালো ভাবটা থাকলে কাঁচা কাঁচা থেকে যায়, তার জন্য আমাকে এটাকে এইভাবে ঘনত্ব তৈরি করে নিতে হবে। তো আমি কিছুটা রেখে দিয়েছিলাম ছানার যে স্মুদিটা, কড়াইতে কিছুটা রেখে তাতে আমি অ্যাড করব, বেশিরভাগ ছানাটা তুলে রেখেছি। আর কিছুটা আমি কোকো পাউডার দিয়ে এইভাবে তৈরি করে নিয়েছি। চাইলে কিন্তু হ্যাপি বিস্কুটকে গুঁড়ো করে দিতে পারেন। আর একটা পাত্রে আমি ঘি ব্রাশ করে নেব কেক বানানোর জন্য। আমি এখানে কিন্তু কোনো সুগার অ্যাড করিনি, এমনিতে হালকাভাবে মিষ্টি হয়ে যাবে। তো এটা কোনো রকম চিনি ছাড়াই আমি মানে সুগার ছাড়াই আমি এটা মানে কেকটা বানিয়েছি, ছানার সন্দেশ কেকটা। তো আমি ওই হোয়াইট কালারে যে ছানাটা রেখেছিলাম কিছুটা, সেখান থেকে এইভাবে আমি কিন্তু সেট করে নেব। আর মাঝখানে আমি ওই কোকো পাউডারের গুঁড়ো দিয়ে যে ছানাটা তৈরি করেছি সেটাকে তার মাঝখানে দিয়ে দেব। খুব সুন্দরভাবে হাতা দিয়ে এভাবে সেট করে নিতে হবে। আবারও উপরে হোয়াইট কালারের ছানাটা যে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা কিভাবে এটা বানালাম। এইভাবে একবার হলেও ট্রাই করবেন, আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি এখানে কোনো রকম সুগার ছাড়াই রেসিপিটা বানিয়েছি। অবশ্যই ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও, আর ছোট্ট একটা লাইক করে যেতে ভুলে যাবে না। আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর এটা আমার কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপরে গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে দেব, তাতে অল্প একটু লবণ দিয়ে দেব, আর একটা কেকের স্ট্যান্ড বসিয়ে কেকটা বসিয়ে এটা একদম রেডি হয়ে যাবে। হ্যাঁ, এই ছানার কেকটা বানানোর জন্য আমার 20 মিনিট টাইম লেগেছিল। ব্যাস 20 মিনিট পরে খুব সুন্দরভাবে হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিথ্যে কথা বলছি না। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দরভাবে এই ছানার সন্দেশ কেকটা খুব সহজেও বানানো যায়। প্রথম থেকে শেষ অবধি
আমি এই রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে বলেছি আর আপনাদের বুঝিয়ে দিয়েছি। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন, কিন্তু রেসিপিটা কিন্তু পারফেক্ট হয়েছিল। দেখতেই পাচ্ছেন কিভাবে পারফেক্ট রেসিপিটা হয়েছিল। হ্যাঁ, যদি কেউ চিনি সুগার খেতে চাও তাহলে কিন্তু এই ছানাতে ওই সুগার অ্যাড করবে। আমি কিন্তু কোনো রকম চিনি ছাড়াই এটা বানিয়েছিলাম, তাই আমি এখানে কোনো সুগার অ্যাড করিনি। তো আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।